দিন দিন ব্রাজিল দলের অবস্থা খারাপ হতেই চলেছে। ক্রমাগত ব্রাজিল দলের অবনতি ভক্তদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এমন অবস্থা থেকে ফিরতে হলে বেশ কিছু পদক্ষেপ নিলে আবারও ব্রাজিল দল আগের মতো শক্তিশালী হয়ে মাঠে ফিরতে পারবে। চলুন দেখে নিই যে 4টি পরিবর্তন করলে ব্রাজিল দল আবারও আগের রূপে ফিরতে পারে। তাই আসুন শুরু করা যাক। নাম্বার 4, বিগত ব্রাজিল দলের খেলার আগেই ব্রাজিল দলের খেলোয়াড়দের ইনজুরি নতুন করে ভাবায় ব্রাজিল ফেডারেশনকে। কেননা ক্লাবের টাকার কাছেই অনেক খেলোয়াড় নিজেদের বিক্রি করে দিয়েছে। ব্রাজিলের খেলা আসবে আর খেলোয়াড়রা ইনজুরিতে পড়বে না, এটা ভাবাই যায় না। তাই ব্রাজিল ফেডারেশনের উচিত চুক্তিবদ্ধ খেলোয়াড়দের জাতীয় দলকে বেশি গুরুত্ব দিয়ে ক্লাবের হয়ে কম ম্যাচ খেলানো, অন্যদিকে তাদের বিকল্প খেলোয়াড় তৈরি করে রাখা, যেন কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে তাদের অভাব কখনোই বোধ না হয়। নাম্বার 3, রিচার্লিসন ক্যাসিমিরোদের মতো সিনিয়রদের দলে ফেরানো। রিচার্লিসন ক্যাসিমিরোর মতো খেলোয়াড় ফুটবলের অলরাউন্ডার বলা হয়। তারা দলের প্রয়োজনে সকল জায়গাতেই খেলতে পারে। বিশ্বের বড় বড় ক্লাবের হয়ে মাঠ মাতিয়ে থাকেন তারা। তবে ব্রাজিল দলে কাতার বিশ্বকাপের পর থেকে অবহেলিত এই দুই ফুটবলার। আসন্ন ব্রাজিলের ম্যাচগুলোতে তাদের রাখা উচিত বলে আমরা মনে করি। অন্তত আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে সুযোগ দেওয়া উচিত। নাম্বার 2, নেইমারকে খুব দ্রুত মাঠে ফেরানো। ব্রাজিল দলের সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র। নেইমারের অভাব বরাবরই ভুগিয়েছে ব্রাজিল দলকে। অন্যদিকে ইনজুরি ভুগিয়েছে নেইমার জুনিয়রকে। আল হিলালের হয়ে খেলতে যাবার পর থেকেই বেশি ইনজুরি শিকার নেইমার জুনিয়র। ফলে নেইমারের ইনজুরি নিয়ে কাজ করা উচিত। এছাড়াও কিভাবে দীর্ঘ সময় নেইমার ইনজুরিতে না পড়তে পারে সেটা নিয়েও ভাবা উচিত ব্রাজিল ফুটবল ফেডারেশনের। অন্যদিকে নেইমারকে ক্লাবের খেলা বা বাইরের লিগে খেলার অনুমতি কম দেওয়া। আসন্ন 2026 বিশ্বকাপে ব্রাজিলের জন্য একটা বড় সুযোগ বিশ্বকাপ জেতার। আর এই বিশ্বকাপ জিততে হলে নেইমারকে বড় ভূমিকা পালন করতে হবে। ফলে ইনজুরি মুক্ত নেইমারকে দলে খুবই দরকার। নাম্বার 1, নতুন কোচ নিয়োগ দেওয়া। ব্রাজিল দলে দরিভাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর থেকে তৃতীয় সাজানো গোছানো দলকে ভেঙে চুরমার করে দিয়েছে দরিভাল জুনিয়র। দলে নিয়েছে নিজের ইচ্ছা মতো খেলোয়াড়। যোগ্য খেলোয়াড়দের মূল্যায়ন না করে অযোগ্য দিয়ে ব্রাজিল দল সাজিয়েছে। এছাড়াও ব্রাজিল দলে তার আত্মীয় স্বজন রয়েছেও বলে জানা যায়। ফলাফল হিসেবে ব্রাজিলের ফুটবল ইতিহাসে জঘন্য পারফর্ম করে বিশ্বকাপ বাছাই নিজেদের অবস্থান এখন 5 নম্বরে নিয়ে গেছে। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে কেমন করে দরিভালের অধীনে এটাই এখন দেখার বিষয়। তবে ব্রাজিল দলকে আবারও পূর্ণরূপে ফেরাতে হলে দরিভালকে বিদায় করে নতুন একজন যোগ্য কোচকে দরকার। এখনো বিশ্বকাপের প্রায় 18 মাস বাকি। এমন তো অবস্থায় যে কোনো কোচ ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে সামলে ওঠা বেশ কঠিন হবে। তবে তিনি তার পরিকল্পনা মোতাবেক যোগ্য খেলোয়াড় নিয়ে দল সাজালে অবশ্যই ভালো একটা ফলাফল পাবে বলে আমরা আশা করছি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। এছাড়াও ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।